আসসালামু আলাইকুম। আজকে রান্না করব সবজি দিয়ে তেলাপিয়া মাছ। তো প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এটা আমার আম্মু শিখিয়ে দিয়েছিল যে চামিচ দিয়ে তোমার হাতে যদি কাটা বিঁধে তো তুমি চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তুমি লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিতে পারো। তো আমি সেইটাই অ্যাপ্লাই করি। তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছিলাম। তারপর এটার গায়ে হলুদ, মরিচ আর হলো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে ভালো করে মরিচগুলো ঢুকে, মশলাগুলো। তারপর একটা প্যান নিয়ে নিব। তো এটার ভিতরে আমি একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি আমি, আমার আবার একটু ধৈর্য কম তো এর জন্য আমি আবার দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে করে এটা হচ্ছে। তো আমার এক পাশ হয়ে গিয়েছে। তো এরপর আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করেছিলাম, কিন্তু অনেক আস্তে, কিন্তু ভিডিওতে অনেক তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলাম। তো আমি একটু আস্তে আস্তেই কাজ করি এগুলো, কারণ তেল ছিটা গায়ে লাগবে, গরম লাগবে বা পুড়ে যাবে এর জন্য। তারপর আমি এখানে সবজি নিয়েছিলাম কাঁকরোল, আলু আর হলোকে বরবটি। এগুলোকে আমি হালকা মাছ ভাজা যেই তেলটা ছিল ওই তেলটার ভিতরেই আমি ভালো করে এগুলো একটু হালকা ভেজে নিব। তার ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এই যে আমার প্রায় 70% আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা রেখে দিব। তারপর এখানে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া, রসুন বাটা, হালকা একটু আদা বাটা সবগুলো দিয়ে নিয়েছিলাম। মজার বিষয় হলে গিয়ে আমি যখন মশলাগুলো দিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে মনে হয় ভিডিও হচ্ছে, কিন্তু আমি ভিডিও অন না করেই আমি মশলার কাজ শুরু করে দিয়েছি। তো যাই হোক, এটা হয় না, তো মুখেই বলে দিলাম। তো এখানে যেই নর্মাল সাধারণত যে মশলাগুলো দেয় ওগুলোই দিয়ে দেবো। তো মশলাটা যখন একদম কষে যাবে, একদম যখন তেল বের হয়ে যাবে, তখন আমার যে ভেজে রাখা সবজিগুলো ছিল ওগুলো আমি একটু দিয়ে নিলাম। সবজি না ভাজলেও হয়, আমি কেন জানি একটু সবজিটা ভাজি করলে আমার কাছে একটু ভালো লাগে, অন্যরকম একটু স্বাদ পাওয়া যায়। সবজিটা না ভাজি করলে যেন একটু কেমন কেমন লাগে, মানে একটু মানে পানসা পানসা লাগে। আর সবজিটা যদি একটু ভাজি করে নিই না, মানে তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। তো এই তো আমি একটু ভাজি করে নিয়েছিলাম। তারপর মশলার ভিতরে আমি ভালো করে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি, বেশি কষাবো না, হালকা একটু কষাবো। তারপর আমি এখানে পরিমাণ মতো যতটুকু আমি ঝোল রাখবো আর সবজিটা সিদ্ধ হতে যতটুকু টাইম লাগবে, তারপর সেই পরিমাণে আমি এটার ভিতরে ঝোল নিয়ে নিব। তো ঝোল দিয়ে দিলাম, একটু ঝোলঝোলই রাখবো, বেশি আবার মাখা করবো না। তো এই তো আমি পানিগুলো দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি। তারপরে আমি যখন এটা একটু হয়ে যাবে, একটা দুটো বলক উঠে যাবে, তখন আমি এটার ভিতরে মাছ দিয়ে দিব। তো এই তো এখানে বলক উঠে গেছে, একটু ঝোলটা কমে গিয়েছিল। তারপর আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, এটাকে সুন্দর করে এটার ভিতরে দিয়ে দিব। ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে দিতে হবে যাতে মানে ঝোলটা এটার ভিতরে ঢুকে। আমি একটু পরেই দিই, মানে যাতে মানে বেশি নরম না হয়ে যায়। মাছটা যেহেতু ভাজি করেছি, একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগবে। তো এই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর খেতে বেশ অসাধারণ হয়েছিল।